একটি আইডিয়া বদলে দিতে পারে সবকিছু। টাকা নয়, যে গল্পটা বলছি সেটা যেন তারই প্রমাণ। কে ভাবতে পারতো একজন মানুষ শুধু একটা পাহাড়ি সফরে গিয়ে ফিরে আসবেন একটা ভাবনা নিয়ে। শহরের মাঝেই এক বাজার, কিন্তু তার প্রতিটি পণ্যের গায়ে লেগে আছে পাহাড়ের গন্ধ। পাহাড়ের জানেন যে আপনার ওয়াইল্ড অনেক কিছু আছে, আর সেই ভাবনা আজ এক একটা বাসার ডাইনিং টেবিলে পৌঁছে দিচ্ছে বিশুদ্ধ পাহাড়ি খাবার। কাপ্তাই লেকে সুইমিং আর পার্বত্য অঞ্চলে ট্রাভেলিং করতে গিয়ে মূলত বিজনেসের আইডিয়াটা আসে। সে এখন শুধু একজন উদ্যোক্তা নয়, একজন পাহাড়ি বাজার আন্দোলনের শুরু। একটা আইডিয়া, শুধু একটা, টাকা লাগেনি, সাহস লেগেছে। মানে আমরা যখন শুরু করি মুরগিটা আরো 5 বছর আগে এই মুরগিগুলো, তখন যে পার্বত্য অঞ্চলে আমরা নিজেরাই খুব বেশি একটা মুরগি পেতাম না। মানে যখন আমরা কিনতে যেতাম ঢাকায় পাঠানোর উপযোগী মুরগি আমরা 10টা পেতাম বা 15টা পেতাম, আরেক হাটে হয়তো বা 12টা পেতাম, এরকম। বাট এখন আমরা যেটা দেখতেছি যে ওইখানে প্রচুর পরিমাণে মুরগি পাওয়া যায়, এখন প্রচুর ডিমান্ড হয়েছে। আর আমরা যখন 5 বছর আগে এটা কাজ শুরু করি তখন যে এখানে এই মুরগি নিয়ে তেমন একটা কেউ কাজ করতো না। তো এটা যেহেতু প্রচুর ডিমান্ড এবং প্রোডাক্টটাও অনেক ভালো, হেলথের জন্য যেহেতু ন্যাচারালি বেড়ে ওঠে, এটা অনেক ডিমান্ড ক্রিয়েট হওয়ার কারণে এটা অনেকে এটা নিয়ে কাজ করতেছে। এবং পার্বত্য অঞ্চলে যারা ট্যুর ট্রাভেল করতে যায় তারাও প্রচুর পরিমাণে এটা খায় বা চায়, যার কারণে এই পার্বত্য ইকোনমিতে এই মুরগির একটা ভ্যালু আছে বলে আমরা মনে করি। সাথে পার্থক্যটা যে এটা প্রথম কথা ফ্রি রেঞ্জ, মানে একদম মুক্ত পরিবেশে বেড়ে ওঠে, যেটা আপনি নর্মালি ফ্ল্যাটল্যান্ডে চাইলেও পারবেন না। ধরেন আপনার ইন্টেনশন আছে ভালো, আপনি মুক্ত পরিবেশে পালবেন, বাট আপনি কোথায় পালবেন? খুব বেশি একটা জায়গা কিন্তু ফ্ল্যাটল্যান্ডে নাই। তো পাহাড়ে কিন্তু অনেক জায়গা, এবং পাহাড়ে এই উঁচা নিচা যেই টিলা বা পাহাড়গুলো আছে সেটা কিন্তু ফ্ল্যাটল্যান্ডে নাই। তো যার কারণে এটা যখন উপরে উঠানামা করে এর মাসলটা স্ট্রং হয়, যার কারণে এটা স্বাদটা অনেক সুন্দর হয়। হ্যাঁ, এটা শখে অনেক কিনে অনেকে এটা ফাইটিং করে। হ্যাঁ, যেমন এই মুরগিটা দেখেন, এটা যখন আর একটু বড় হবে, এটা ওই যে আপনার দেখেন বাচ্চা মুরগি, তো এটা যখন বড় হবে 3 কেজি সাইজ বা একটু বড়, তখন এটা দেখতে অনেক সুন্দর লাগবে। এটা বাসায়ও অনেকে শখে পালে। প্রতিদিন আমাদের এখন 50 থেকে 60টা মুরগির অর্ডার থাকে, বাট আমরা কালেক্ট করতে পারি না এখন পর্যন্ত। আমাদের এভারেজে 30, 35, 40টার মধ্যে যাচ্ছে। এটা বাঁশকুড়ুল, এটা পাহাড়ের খুবই ফেমাস একটা সবজি, এবং এর নর্মাল সবজির যে প্রক্রিয়া বেড়ে ওঠা এটার সাথে এটা সম্পূর্ণ আলাদা। এটা ন্যাচারাল একটা মানে সবজি বলা চলে। বাঁশের যে একদম গোড়াটা, কচি বাঁশের গোড়াটাকেই মূলত আপনার এই বাঁশকুড়ুল বলা হয়। এটা পার্বত্য অঞ্চলে পাওয়া যায়। এই সবজিটা আপনি আলুর মতোই সমস্ত কিছু দিয়ে রান্না করতে পারবেন। হ্যাঁ, তারপরে চিংড়ি টিংড়ি এগুলো দিয়ে রান্না করলে বেশি টেস্ট হয়। আর এটা আরেকটা ব্যাপার এটা বাংলাদেশে এখনো ওইভাবে খাওয়া চালু হয় নাই, তবে ভিয়েতনাম বা কম্বোডিয়া, থাইল্যান্ড ওইখানে প্রচুর চলে। ওইখানে ব্যাম্বু শুট বলে। মানুষ এখনো ওইভাবে বুঝতে পারে না, মানে মানুষ অনেকে জানে যে এটা খাওয়া যায় এবং এটা খুব ভালো একটা সবজি, বাট পাহাড়ের ভালো একটা সবজি, বাট এটা কিভাবে খেতে হয় এখনো জানে না। আমরা গাইড করি, তারপরে এখন ইউটিউবে প্রচুর ভিডিও আছে, টিপস আছে, তো ওগুলো দেখে ইজিলি রান্না করা যায়। আমরা নিজেরাও আসলে জানতাম না। ইনফ্যাক্ট যখন আমরা পার্বত্য অঞ্চলের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করা শুরু করি তখন আমরা জানতাম না যে এটা আসলে আদৌ পসিবল হবে কিনা, কারণ এটা আনা অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার। তো আস্তে আস্তে আমরা যেটা দেখছি যে চ্যালেঞ্জগুলো ওভারকাম করা গেলে প্রোডাক্টগুলোর ডিমান্ড আছে, বাট চ্যালেঞ্জটা ওভারকাম করাটা ডিফিকাল্ট। পেঁপে ধরেন আপনার এমন একটা প্রোডাক্ট, এটা আপনি ডেলিভারি করতে পারবেন না নরমালি, কারণ পেঁপে অনেক নরম হয়, এটা থেতলে যাওয়ার চান্স থাকে। তো শুরুর দিকে যখন আমরা পেঁপে ডেলিভারি করতাম, এটা আমাদের 80% নষ্ট হয়ে যেত। তো কিভাবে পেঁপে ডেলিভারি করতে হয় এটাও আমাদের শিখতে একটা দীর্ঘ সময় লাগছে। হ্যাঁ, তো পেঁপে এখন আমাদের রেগুলার ডেলিভারি হচ্ছে, বাট শুরুর দিকে আপনার 30% এভারেজে এটা ড্যামেজ হয়ে যেত। কাপ্তাই লেকে সুইমিং আর পার্বত্য অঞ্চলে ট্রাভেলিং করতে গিয়ে মূলত বিজনেসের আইডিয়াটা আসে। এটা পাহাড়ি, তো ধরেন প্রথমে আমরা পেঁপে খেতাম, আনারস, বান্দরবনে যে রাস্তার ধারে আনারস পাওয়া যেত, তো তখনই মনে হতো যে আসলে এই প্রোডাক্ট গুলো যদি ঢাকায় আমরা পাই তাহলে এটা খুবই সম্ভাবনাময় একটা জিনিস হতে পারে। কাস্টমার একদম প্রথম দিন থেকেই বাড়তেছিল। প্রথম দিন থেকেই যখন আমরা এটা ঢাকা এক্সপেরিমেন্টালে আনি নিজেরা খাওয়ার জন্য এবং জাস্ট দেখার জন্য মার্কেটটা কেমন, প্রথমে লোকাল মার্কেটে ট্রাই করি। প্রাইস কম ছিল, লোকাল মার্কেটে আমরা দেওয়ার পর দেখি যে হ্যাঁ, সবাই খাচ্ছে এবং খুব ভালো রেসপন্ড করতেছে এবং তারা এক্সাইটেড। বাট এই জিনিসগুলো তারা সব জায়গায় পাচ্ছে না। আপনি একটা প্রোডাক্টের পাওয়ার পর কয়েকটা লেভেল আছে, একটা যে কেউ হ্যাপি, আর একটা স্যাটিসফাইড হয়ে এমন লেভেলে চলে যায় যে সে এক্সাইটেড হয়ে যায়। তা আমরা আনারস একটা দিতাম কাস্টমারের বাসায়, সে যখন কাটতো তার পুরো ফ্যামিলি কিন্তু আনারসের স্মেলটা পেত, তো সে অটোমেটিক্যালি লিটারেলি এক্সাইটেড হয়ে যেত। সে এই আনারস কখনোই খায় নাই বা পাহাড়ে গেলে হয়তো খাইছে, ঢাকায় সেটা সে পাচ্ছে। রিভিউ তো অনেক আছে। যেমন আমাদের একজন খুব পুরনো কাস্টমার, সে প্রায় 6 বছর ধরে, তো সে বললো যে আপনি যখন আমাকে রুই মাছ দেন আমার মা খায়, আদারওয়াইজ আমার মাকে, আমিও রোগী আমার মাও রোগী, আমরা দুজনেই 2 রোগী আমরা প্রবলেমে পড়ে যাই। এই ধরনের অনেক রিভিউ আমরা পাই। যেমন কিছুদিন আগে আরেকজন বললো কলা, সে তার বাচ্চার জন্য আমাদের কলা নেয়, তো সে
আমাদেরকে রীতিমতো মানে বিরক্ত হয়ে বলছে, কারণ আমাদের প্রোডাক্ট তো এভরিডে আসে না, অনেক সময় ঝড় বৃষ্টি হয়, পাহাড়ের রাস্তাঘাট ভাঙা থাকে, এক সপ্তাহ প্রোডাক্ট আসলো না। সে আমাদের রাগ হয়ে বলছে যে আপনাদের কলাটা কিন্তু আমার বেবি খায়, আপনারা এতটা কেয়ারলেস কেন হচ্ছেন? হ্যাঁ, আমার কন্টিনিউ আপনাদের কলাটা আমাদের বেবি খায়। সো এইরকম অনেক রিভিউ আছে। মুরগির বেলায় রিভিউটা বেশি, মুরগির বেলায় রিভিউটা বেশি, যেমন ধরেন ছোটবেলায় এই ধরনের মুরগি খাইছে, এই ধরনের স্মেল খায় না, মানে অনেকদিন পায় না। হ্যাঁ, মাছটা হচ্ছে যে কাপ্তাই লেকের মাছ, আপনারা জানেন যে নদীর মাছের স্বাদ একরকম, পুকুরের মাছের স্বাদের একরকম, চাষেরটার স্বাদের একরকম। কাপ্তাই লেকের ব্যাপারটা কি হয়েছে যে কাপ্তাই লেকের বিভিন্ন লেয়ার থাকে এবং বিভিন্ন লেয়ারে বিভিন্ন রকম মাছ, বিভিন্ন জাতের মাছ তারা খাবার পায়, খাদ্য যে প্রক্রিয়াটা আছে এটা খুব তারা ভালো মতো পায়। তো যার কারণে কাপ্তাই লেকের মাছটা বড় হয়, সুস্বাদু হয় এবং এটার স্কিনটা একটু মোটা হয়। এবং আপনারা জানেন কাপ্তাই লেকের রেয়ার কিছু মাছ পাওয়া যায় যেটা বাংলাদেশ থেকে বিলুপ্ত। তার মধ্যে একটা হচ্ছে আপনার কালীবাউসটা। হ্যাঁ, এটা কিন্তু অন্য জায়গায় নাই। কাইক্কা মাছ অন্য জায়গায় খুব একটা পাওয়া যায় না। তো এই ধরনের আরো বেশ কিছু মাছ আছে যেটা আপনি শুধুমাত্র কাপ্তাই লেকে পাবেন না। আমাদের কাস্টমার দুই রকমই আছে। আমাদের মূল কাস্টমার হচ্ছে নন পাহাড়ি, মানে বাংলাদেশিরা। পাহাড়ি কাস্টমারও আমাদের অনেক আছে যারা হচ্ছে ওই অঞ্চলে থেকে ওই প্রোডাক্ট খেয়ে বড় হয়েছে। তো তারাও আমাদের একটা বড় কাস্টমার, কারণ তারা ওই অথেন্টিসিটিটা মানে হয়তোবা তাদের মতো করে অনেক জায়গায় পায় না। বাট আমরা দেখি যে আমাদের বেশ কাস্টমারদের মধ্যে বেশ ভালো একটা শ্রেণী হচ্ছে পাহাড়িরা। আপনি এখন চাইলে যেটা করতে পারবেন, আমাদের প্রোডাক্ট কোনো স্টকে থাকে না। আমাদের অলওয়েজ প্রোডাক্ট নোট হচ্ছে 1 থেকে 3 দিন বা 4 দিন। তো আমাদের মেইন প্রোডাক্ট হচ্ছে হিলি চিকেন, সেকেন্ড মেইন প্রোডাক্ট হচ্ছে আমাদের কাপ্তাই লেকের 12 থেকে 15 রকম মাছ, আর থার্ড যেটা আমরা চাচ্ছি যে আমাদের কিচেনটা যেটা বললাম। আর এর বাইরে হচ্ছে আমাদের জুমের সমস্ত প্রোডাক্ট আছে। জুমের প্রোডাক্ট গুলো যেমন ধরেন লাল চাল, সাদা চাল, কালো চাল, তারপর জুমের আদা, জুমের হলুদ, এর বাইরে আর অনেক কিছু আছে, বাট আমরা এইগুলো আনি আর কি। কাস্টমাররা তো অনেক সময় ভালো যেমন বলে, আবার খারাপও বলে। অনেক সময় দেখা যাচ্ছে কাস্টমারদের কিছু কিছু জায়গায় তারা অনলাইন যারা কাজ করে তাদেরকে একটু মানে ট্রাস্ট করতে চায় না। এটা অবশ্য তাদের দোষ না, আমাদেরই দোষ। তো এই জিনিসগুলো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে আর কি।